আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে কি রান্না করব সেটা তোমাদেরকে শেয়ার করব। দেখো, এই যে তিতা করলা, এই যে পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর দেখো এই যে আম, কি সুন্দর সুন্দর আমগুলো, একদম গাছ পাকা পাকা। আর এই যে দেখো, গাছ থেকে পাকা মিষ্টি কুমড়াটা নিয়ে আসছে। আর এই যে বাজার থেকে ধনিয়া পাতা কাঁচামরিচ, গাছের বেগুন, দেখো এগুলো সব গাছের। তো আজকে রান্না করব রুই মাছ দিয়ে তিতা করলা। তো এই যে মাছটাকে ধুয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নেব, আর করলাও ধুয়ে কেটে নিয়েছি। সব কিছু রেডি করে চলে যাব চুলায়। তো এখন মাছের মধ্যে দিয়ে দেব লবণ হলুদ একটু মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে মাখিয়ে ভাজি করে নেব। তো এই যে দেখো, লবণ হলুদ দিয়ে দিয়েছি, মরিচ দিয়ে দিয়েছি। এখন আমি ভাজি করব মাছটা। ফ্রাই প্যানে দিয়ে দিলাম সরিষার তেল। তো তেল গরম হলে দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভাজি করে নেব। এটা হচ্ছে রুই মাছ। তো এই যে মাছটাকে দেওয়া শেষ। এখন ভাজি হয়ে গেলে এই পিঠ উল্টিয়ে ও পিঠ দিব। এই যে দেখছো করলাগুলো, এই করলা দিয়ে রান্না করবো এই মাছগুলো। তো এক পিঠ হয়ে গেছে, আমি বাকি পিঠ উল্টিয়ে নামিয়ে নেব। তো উল্টিয়ে দিয়েছি, এখন হচ্ছে নামানোর পালা। এদিকে আমি একটা কড়াই বসাই দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, দিয়েছি আমি পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নিব, নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভাজবো। তারপরে বাকি মশলা সব দিয়ে কষাবো। এই যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এখানে মশলা খুব কমে দেব, কারণ অনেক গরম পড়তেছে, এই গরমে বেশি মশলা খাওয়া ঠিক হবে না। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো নেড়ে চেড়ে আরেকটু কষাবো, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া। তো একটু ভালো করে রসুনের গন্ধটা যেন না থাকে, ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া একসাথে দিয়ে এখন আমি নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। তো মশলা ভালো করে কষানো হলে কিন্তু তরকারির আসল টেস্টটা পাওয়া যায়। তো সবাই এভাবে কষিয়ে নেবে, একটু পানি দিয়ে কষাবো। তো দেখো, পানি দিয়ে দিয়েছি। তো এখন নেড়েচেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব তিতে করলাগুলো। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে ছেড়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি করলাগুলো, কেটে রাখা করলাগুলো দিয়ে দিব। বড় বড় করে কেটেছি। এইভাবে করলা রান্না করলে কিন্তু আমার কাছে খেতে বেশি ভালো লাগে। তো কার কাছে কেমন লাগে জানি না, অনেকে এটা রান্না করে খায়। আসলে রান্না করে খাওয়াটার মজাই আলাদা। তো আমি আজকে বড় রুই মাছ দিয়ে রান্না করলাম। তো কষিয়ে আমি ঝোল দিয়ে দিয়েছি। করলা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, কারণ বেশি সিদ্ধ করলে তেতো তেতো লাগে। তো এইখানে আমি দিয়ে দিয়েছি ঝোল দিয়ে, এর পরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। তো এখন ঢাকনা দিয়ে রান্না করবো। এখন দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচ। তো এই যে দিয়ে দিচ্ছি টমেটো আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এই যে আমার রান্না নামানোর আগে দিয়ে দিব আমি ধনিয়া পাতা। তো কেমন হয়েছে ভিডিওটি, যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আইডিটি ফলো দিয়ে সাথে থাকবে, আর সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই যে দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো খুবই ভালো হয়েছে রান্নাটা।